আজ সন্ধ্যার নাশতায় বা সকালের জলখাবারে যদি দারুণ একটা চটজলদি কিছু সুন্দর একটা মুখরোচক বানিয়ে নেওয়া যায় তাহলে কেমন হয়। আজকে আমি এমন একটা রেসিপি দেখাবো যা খেতে সুস্বাদু আর বানাতেও একদম সহজ। তোমরা কি জানো মাত্র কয়েক মিনিটেই তৈরি করা যায় দারুণ স্বাদের সুজির এগরোল? তাহলে চলো শুরু করা যাক আজকের স্পেশাল রেসিপি। যারা আজকে আমাকে নতুন দেখছো তাদের বলি, আমি হলাম সৌমি কানাডার থেকে। আমার এই চ্যানেল এক্সপ্লোরিং দ্য মেপল কান্ট্রি কুকসে আমি প্রত্যেক মঙ্গল, বৃহস্পতি আর রবিবার করে ভিডিও পোস্ট করে থাকি ভারতীয় সময় ঠিক দুপুর 12:30টায়। তো আজকের ভিডিওটা দেখে যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করো। আর যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে আমার পাশে থেকো, যাতে যখনই আমি কোনো নতুন ভিডিও দেব তোমরা যাতে গিয়ে সঙ্গে সঙ্গে দেখে নিতে পারো। তো চলো রেসিপিটায় যাওয়া যাক। এবারে প্রথমেই আমি দিয়ে দিলাম একটা মিক্সিং বলে 1 কাপ সুজি আর স্বাদ মতন লবণ। তার মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 1/2 কাপ টক দই। দইটা কিন্তু আমি জল ঝরিয়ে রেখেছি। এরপরে আমি এর মধ্যে অ্যাড করছি জল, যতটা পরিমাণ জল দরকার। একটা ব্যাটারের যে টেক্সচারটা আমি দেখাবো সেই টেক্সচারটা ভালো করে দেখে নাও। সেই টেক্সচারটা বানানোর জন্য যতটা পরিমাণ জল দরকার ঠিক ততটা পরিমাণ জল তোমরা অ্যাড করে নেবে। আমার এখানে 1 কাপ সুজির জন্য লেগেছিল 1 1/3 কাপ জল। এবারে একটা ব্লেন্ডারে আমি এই মিশ্রণটা ঢেলে দিচ্ছি। তারপরে এটাকে সুন্দরভাবে আমি ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করে নিয়ে দেখো কি সুন্দর ব্লেন্ড হয়েছে। এবারে ব্লেন্ড করে আমি এটা একটা মিক্সিং বলে ঢেলে নিচ্ছি। তারপরে ওইটাতেই আমি আরেকটু জল মিশিয়ে একটুখানি এটা আবার মিক্স করে নিচ্ছি। মানে মিক্সিং জার বা ব্লেন্ডারের মধ্যেই আরেকটু জল নিয়ে আমি ব্যাটারটাকে আরেকটু পাতলা করে নিচ্ছি। পাতলা করে তারপরে আমি এই ব্যাটারটাকে একটু রেস্টিং টাইম দিচ্ছি। 15 মিনিটের জন্য রেস্ট করতে দিলেই হবে। আর সেই 15 মিনিটের মধ্যে আমি তৈরি করে নেব স্যালাডের প্রিপারেশান। তো তার জন্য আমি কেটে নিচ্ছি মিডিয়াম সাইজের অর্ধেক পেঁয়াজ, সঙ্গে আমি কেটে নিচ্ছি একটা মিডিয়াম সাইজের শসা। তোমরা স্যালাডে যে কোনো ভেজিটেবলসই অ্যাড করতে পারো। আমি এখানে পেঁয়াজ, শসা আর গাজর ইউজ করেছি। এবারে একটা মিডিয়াম সাইজের গাজরকেও আমি কেটে নিচ্ছি স্যালাডটা বানানোর জন্য। আর সাথে নিয়ে নিয়েছি 2টো লঙ্কা কুচি কুচি করে। এবারে আমি একটা পাত্রে এই যা যা স্যালাডের জন্য কেটে রাখলাম, যেমন তোমার পেঁয়াজ, শসা, গাজর আর কাঁচা লঙ্কা, সেগুলো সব একটা পাত্রে মিক্স করে দিচ্ছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ আর 1 চা চামচ কালো মরিচের গুঁড়ো বা গোলমরিচের গুঁড়ো। তার মধ্যে আমি দেব অর্ধেক পাতিলেবুর রস। এবারে এই সমস্ত জিনিসগুলোকে একবার ভালো করে মিশিয়ে নেব।
ভালো করে মিশিয়ে আমি একদিকে রেখে দিলাম। আর আরেকটা বোলে, আরেকটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি ডিম। বেশ, এখানে আমি 4খানা ডিম নিয়েছি। 4খানা ডিম নিলে তোমার অন্তত 8টা সুজির এগরোল তৈরি হয়ে যাবে। তার মধ্যে আমি দিয়ে দিলাম লবণ। এবারে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে তোমরা গোলমরিচের গুঁড়োও কিন্তু অ্যাড করতে পারো, আমি আর এর মধ্যে অ্যাড করিনি। এবার ডিমের মিশ্রণটাও ভালো করে আমি মিক্স করে সাইডে রেখে দেব। এর মধ্যে কিন্তু আমার এই যে সুজির মিশ্রণটা যে রেস্টিং টাইমে দিয়েছিলাম সেটাও কিন্তু হয়ে গেছে। তো দেখো ব্যাটারটা কীরকম টেক্সচার হয়েছে সেটা খেয়াল রাখো। ঠিক সেরকম টেক্সচার অনুযায়ী তোমাদের বাড়ির সদস্যের কাউন্ট অনুযায়ী, মানে যতজন সদস্য আছে সেই অনুযায়ী তোমরা সুজি আর সমস্ত ইনগ্রিডিয়েন্ট কিন্তু অ্যাডজাস্ট করে নিও। এরপরে রেস্টিং টাইমটা হয়ে যাওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ বেকিং পাউডার, 1 চা চামচ বেকিং পাউডার আর 1/4 চা চামচ আমি দিলাম হচ্ছে বেকিং সোডা, দিয়ে আরেকবার মিশিয়ে নিলাম। এবারে আমি একটা ফ্রাইং প্যান বেশ কিছুটা গরম করে তার মধ্যে এই মিশ্রণটাকে দেখো এইভাবে হাতার সাহায্যে 1 হাতা দিয়ে এইভাবে ছড়িয়ে নিচ্ছি। আগে কিন্তু তেল একদম দেবে না, আগে ফ্রাইং প্যানটা গরম হলে তুমি 1 হাতা দিয়ে এইভাবে ছড়িয়ে দেখো এখানে কিরম জালি জালি হয়ে গেছে, এর ওপরে কিন্তু ডিমটা দিয়ে দেবে। যে ডিমের গোলাটা বানিয়ে রেখেছো সেটা কিছুটা এর মধ্যে দিয়ে দেবে। তারপরে এর ওপর থেকে তুমি একটুখানি তেল অ্যাড করতে পারো। এই জালি জালিটা দেখবে যখন, তখন একটু তেল ওপর থেকে অ্যাড করবে। তারপরে উল্টে দেবে, উল্টে দিয়ে ভালো করে এটা এপিট ওপিট ভেজে নেবে, বা যেটাকে বলে একদম কম তেলে সেঁকে নেবে। আমি কিন্তু খুব বেশি তেলের একদমই প্রয়োগ করিনি এখানে। তো দেখো এটা কিন্তু ভীষণ একটা হেলদি একটা স্ন্যাক্সের রেসিপি। স্ন্যাক্স বা ব্রেকফাস্টেও তোমরা খেতে পারো, দারুণ সুস্বাদু হয়, প্লাস প্রচণ্ড হেলদি হয়। তো একটা এগরোল হয়ে যাওয়ার পরে আমি কিন্তু ফ্রাইং প্যানটা একটু হালকা করে টিস্যু পেপার দিয়ে, মানে কিচেন টিস্যু দিয়ে মুছে নিয়ে আর একটা এগরোল বানানোর জন্য 1 হাতা ব্যাটার নিয়ে সেই একইভাবে ছড়িয়ে দিলাম। ছড়িয়ে দিয়ে এর ওপর থেকে তুমি যখন দেখবে জালি জালি হয়ে গেছে তখন একটুখানি তেল তুমি দিয়ে দেবে, যে কোনো সাদা তেল তোমরা ব্যবহার করতে পারো। তারপরে এর ওপরে ডিমের গোলা কিছুটা দিয়ে দেবে। তারপরে এটাকে মিডিয়াম ফ্লেমে দিয়ে নিজের মতন হতে দেবে। একটা পিঠ হয়ে যাওয়ার পরে তখন কিন্তু তুমি আরেকটা পিঠ সেঁকে নেবে, উল্টে নিয়ে সেঁকে নেবে। তোমরা এটাকে আরেকটু বেশি তেলেও বানাতে পারো, কিন্তু আমি একদমই কম তেলে হেলদি করে বানিয়েছিলাম। তো দেখো এরকম খুব সুন্দরভাবে কিন্তু একটা পিঠ হয়ে গেছে, তারপরেই কিন্তু আমি উল্টেছি। তোমরাও কিন্তু এটা খেয়াল রাখবে, একটা পিঠ আগে ভালোভাবে হবে তবেই কিন্তু সেটা উল্টে আরেকটা পিঠ ভালো করে ভেজে নেবে বা সেঁকে নেবে, যদি আমার মতন কম তেলে করো। দেখো এই পিঠটাও খুব সুন্দরভাবে হয়ে গেছে। তো আমি এবারে এটা একটা প্লেটে তুলে নিচ্ছি। এবারে তোমাদেরকে দুটো এগরোল আমি স্টাফিং ভরে দেখাচ্ছি। তো প্রথমে আমি একটার মধ্যে দিয়ে দিলাম একটু টমেটো কেচাপ, দিয়ে ভালো করে ব্রাশ করে নিচ্ছি পুরো তোমার এগরোলটার মধ্যে, রোলটার মধ্যে যে পরোটাটা বানালাম সেটার মধ্যে ভালো করে টমেটো কেচাপটা ব্রাশ করে নিলাম। নিয়ে তারপরে আমি এটা ফোল্ড করে নিচ্ছি। এটা কিন্তু তোমার কোনো রকম কোনো স্যালাড ভেজিটেবল ছাড়াই কিন্তু এগরোল, মানে এরকমভাবেও তুমি বানাতে পারো। স্যালাড যে কাটার দরকারই আছে তার কোনো মানে নেই, তুমি কিন্তু প্লেন এগরোলও বানিয়ে নিতে পারো। ঠিক যেরকম দোকানে হয় সেরকম বানানোর জন্য আমি একটু স্যালাড কেটে নিয়েছিলাম।
তো এর মধ্যে তোমরা অন্য সসও দিতে পারো, যেমন চিলি সস, তারপরে তোমার আরও যা যা তোমাদের ইচ্ছে তোমরা কিন্তু এর মধ্যে অ্যাড করতে পারো। তো এরপরে আমি আরেকটা র্যাপেও কিন্তু এইভাবে টমেটো কেচাপ ব্রাশ করে নিলাম। ব্রাশ করে নিয়ে তারপরে আমি এরকমভাবে স্যালাডগুলো দিয়ে দিচ্ছি। একদম দোকানের মতন টেস্ট হয় এটাতে, পুরো দোকানের এগরোল, কিন্তু প্রচণ্ড হেলদি। দোকানের এগরোল তো অত হেলদি হয় না, তো এটা এগরোলও খাওয়া হলো, আবার একদম হেলদি এগরোল খাওয়া হলো, সুজির এগরোল। তো দেখো কি সুন্দর, এটা দেখতেও যেরকম সুন্দর হয়, খেতেও কিন্তু অপূর্ব হয়। তো দেখো আমার সব কটা এগরোল আমি এরকমভাবে বানিয়ে নিয়েছি। তোমরা কিন্তু অবশ্যই এই রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করো, ট্রাই করে অবশ্যই কিন্তু আমাকে জানিও যে কেমন হলো, ঠিক আছে? আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করো, আর পাশে থাকা বেল আইকন প্রেস করে সাবস্ক্রাইব করে সবসময় আমার পাশে থেকো। আজকে তাহলে এই অবধি বন্ধুরা, তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো, আর অবশ্যই কিন্তু সঙ্গে রেখো আমার এই চ্যানেল এক্সপ্লোরিং দ্য মেপল কান্ট্রি কুকস। আজ আসি, টাটা।